এখন কাল যাচ্ছিলাম সকাল 8টা থেকে ছিল অ্যাকোয়ারিয়ামটা। আর মাছগুলো কিন্তু পেরোচ্ছি হচ্ছে ধর্মনগর স্টেশন খারাপ হওয়ার কারণে না আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো এখন বাজে সকাল প্রায় 5:45। ঘুম থেকে উঠে গেছি আর সকালের ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর উঠে না যখন বসলাম তখন এই অ্যাকোয়ারিয়ামটা চোখে পড়লো। ওদের বাড়িতে এত সুন্দর ছিল অ্যাকোয়ারিয়ামটা, আর মাছগুলো এত সুন্দর খেলছিল, এত ভালো লাগছিল বসে থাকতে, বাট সময় নেই, বেরিয়ে পড়তে হবে। এই তো আমি রেডি হয়ে গেছি আর পেছনে কিন্তু দি ভাইও রেডি হচ্ছিল। তারপর ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখন বাজে কিন্তু সকাল 7:10 থেকে 15, আর আমাদের ট্রেন হচ্ছে 8টা। আর দেখতে পাচ্ছ তো সকালবেলা যাচ্ছি, সমস্ত রাস্তাটাই পুরো ফাঁকা। কিন্তু আমি যেতে যেতে ভাবছিলাম এই রাস্তাটা দিয়েই যখন কাল যাচ্ছিলাম কতটা নেই জ্যাম ছিল আর কতটা নেই সময় লেগেছে। তো যাই হোক, চলে এসেছি স্টেশনে। আর এই যে সামনে সামনে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিল। তারপর স্টেশনে এসে যা যা কেনার হয় আর কি, জল টল যা যা লাগবে এগুলা নিয়ে নিচ্ছিল। আর এইদিকে কিন্তু স্টেশনে এসে আমরা দেখলাম যে আরও প্রায় আধা ঘন্টার বাকি ট্রেন আসতে আসতে, ট্রেন একটু লেটও আছে। তো এই তো আমরা এখন বসে রয়েছি আর তারপর ট্রেনও চলে আসলো। ট্রেনে উঠে বসে পড়েছি আর ট্রেন ছাড়তে ছাড়তে কিন্তু প্রায় 8:30 থেকে 9:15 বেজেই গেছে। আর অনেকটা খিদে লেগে গেছিলো, তো আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে পুরি সবজি একদম সকাল সকাল। এমনিতে না এত সকাল সকাল কখনোই খাই না, কারণ আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়। আর আজকে মনে হয় এতটা তাড়াতাড়ি উঠার কারণেই এত সকাল সকাল খিদেটাও লেগে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু একদম পুরো শুয়ে পড়েছি। কারণ হচ্ছে কালকে রাতে এত রাতে আসলাম, তারপরে গল্প আড্ডা এইসব কিছু করে ভিডিও এডিট করে শুতে শুতে প্রায় রাত 1টা বেজে গেছিল। আর এইদিকে কিন্তু আজকে অনেকটা সকাল সকাল উঠে গেছে হয়েছে। আর এখন কিন্তু আমি আর দিবাই একদম শুয়ে পড়েছি, একটু সময় ঘুমাবো। তো এই তো তারপর উঠেও গেছি আর এখন কিন্তু পেরোচ্ছি হচ্ছে ধর্মনগর স্টেশন। আর সত্যি বলতে বাড়ির সামনে স্টেশন দিয়ে চলে যাচ্ছি না, কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছিল নেমে পড়ি। আবার ভাবছিলাম নেমে পড়েও বা কী হবে, আবার তো আগরতলায় যেতেই হবে। তো আমি না একটু এসে বাইরে এসে দেখছিলাম, মানে কি বলবো, ওই ইয়েটা আমি বোঝাতে পারবো না, এরকম লাগছিল, মনে হচ্ছিল যে একটু শুধু ঘুরে চলে আসি। এখন আছি হচ্ছে ধর্মনগর স্টেশনে আর বাড়ির সামনে স্টেশনটা থেকে চলে যাচ্ছি। কেমন একটা লাগছে, মনে হচ্ছে এখন নেমে যাই, আবার ভাবছি নেমে কি করবো, আবার তো আগরতলা যেতেই হবে, বাট মনে হচ্ছে নেমে যাই। তারপর ধর্মনগর স্টেশন পেরোতে পেরোতে প্রায় বেজে গেছিল হচ্ছে দুপুর 1টা। তো আমরা এখানে কিন্তু খেয়ে নিচ্ছিলাম, ওদের বাড়ি থেকে চিকেন, তারপর ভাত ভর্তা এইসব কিছু দিয়ে দিচ্ছিল। আর এইদিকে কিন্তু দইও নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা বসে লাঞ্চটা করে নিলাম। এসেছি আগরতলা স্টেশনে আর ট্রেন থেকে নেমেও পড়লাম। আর সমস্ত জিনিসপত্র যা যা ছিল সব কিছু ট্রেন থেকে নামানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ট্রেন জার্নিটাও কিন্তু কম সময়ের ছিল না, সেই সকাল 8টা থেকে এখন বাজে বিকেল 4:30। বলতে গেলে পুরো সারা দিনের ছিল আর অনেকটা টায়ার্ডও হয়ে গেছি। তো এখন কিন্তু অটো দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো
এই তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেলাম, আর এখন কিন্তু অনেকটা ঘুম পাচ্ছে, শরীরটা একদম ভালো লাগছে না। তো কালকে রাতে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর এখন বাজে সকাল প্রায় 9টা মতো ঘুম থেকে উঠেছি, আর এখন করে নিচ্ছি হচ্ছে টিফিন। আর তার টিফিন করে তারপর অনেকটা সময় এডিটিং করলাম, কারণ ভিডিও এডিট করা একদমই হচ্ছিল না আর ব্লগ ছাড়াও হচ্ছিল না। তারপর দুপুর হয়ে গেল, আর এদিকে কিন্তু দিভাই দিয়ে দিচ্ছিল দুপুরের লাঞ্চ। আর এই তো সবাই একসাথে বসে অনেক দিন পর লাঞ্চ করলাম, কারণ ওদের বাড়িতে অনেক দিন পরে এসেছি আমি। তো আমি আসলাম দিভাইদের বাড়িতে, আর এসে কিন্তু আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, কারণ সারা দিনের ট্রেনের জার্নিতে এতটা মানে টায়ার্ড হয়ে গেছিলাম না, তো ব্লগটা যে মানে কন্টিনিউ করব সেটা হয়ে উঠেনি। আমি এসেই ঘুমিয়ে গেলাম। সকাল থেকে উঠে তো খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, ভিডিও এডিট বাকি ছিল সেটা করলাম, কারণ শরীর খারাপ হওয়ার কারণে না আর কিছুই করতে পারিনি। তো আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, এখান থেকে না কালকে থেকে তো ব্লগটা শুরু হয়েছে, সেটাই কন্টিনিউ করছি। তো এখন রেডি হয়ে গেছি আমি আর দিভাইও রেডি। তো আমরা এখন একটু বেরোচ্ছি, একটু ঘুরতে বেরোবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই তো দিভাইও রেডি হয়ে বেরিয়ে পড়লো, আর আমার না ওদের বাড়ির সামনে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নেই, এখানে কিন্তু দাঁড়িয়ে হয়েছি আমি আর দিভাই, কারণ একটা রিস্কার অপেক্ষায় আমরা যেহেতু যাব। আর এইদিকে দেখো, এখন যেই জিনিসটা ওদের বাড়ির সামনে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই শিব ঠাকুর। গেট খুলেই এত সুন্দর একটা শিব ঠাকুরের দর্শন করা যায় বাড়ির সামনে, মানে এত ভালো লাগে আমার, আমি মানে বলে বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগে এই রকম একদম বাড়ির সামনে একটা ছোট মোটো ঠাকুরের মন্দির। আর তারপরেই তো এখন রিস্কায় উঠে গেলাম, আর এখন কিন্তু চলে যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। চলে এসেছি কিন্তু একদম হকার্স কর্নারের সামনে, আর এখানকারই কিন্তু মেলাটা বসে। তো আমরা কিন্তু এই রিডাকশন মেলায় যাওয়ার আর সাহস পাচ্ছি না, কারণ এতটা ভিড় হয়ে গেছে, আমরা দূর থেকে দেখছিলাম। তো সে কারণে কিন্তু আমরা এখন এই যে দোকানগুলো হয় সেগুলোর মধ্যেই ঘুরে ঘুরে দেখবো যে কি আছে না আছে। ওইটা দেখি, ওইটা এতটা ভিড় ছিল রিডাকশনের মধ্যে, তোমরা তো দেখতেই পেলে আমি ভালো করে ভিডিও করতে পারিনি ভিড়ের জন্য। আর এইদিকে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি, যতটুকু হয়েছে কেনাকাটি। আর এইদিকে কিন্তু এখন দাঁড়িয়ে ঠান্ডা খাচ্ছিলাম। আর এইদিকে দেখো এই বাচ্চারা ড্রেসগুলো কি বলবো, এত ভালো লাগছিল, ছোট ছোট সুতির নিমা জামা বলে তারপর টিপ জামা বলে, এগুলা দেখতে এত ভালো লাগছিল। আমি তো খালি ভাবছিলাম ছোট একটা বেবি হতো আমাদের চিনা জানার মধ্যে, তাহলে নিয়ে দিতাম ওকে। তারপর চলে আসি এই শাড়ির দোকানে, এসে কিন্তু এখানে দেখছিলাম শাড়ি, আর এই শাড়িটার কালারটা এত ভালো লাগছিল। তারপর এটাকে খুলে দেখলাম, আর তারপর এদিকে কিন্তু একটা রেড হোয়াইট শাড়ি খুলে দেখছিলাম, এটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিল, বাট ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কালার একটু পিঙ্ক লাগছে, বাট এটা কিন্তু পুরো রেড কালার ছিল শাড়িটা, আর খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। তারপরে আর এই শাড়িটা দেখতেছিলাম, বাট রেডটা দেখে এত ভালো লাগলো, এটা আর খুলে দেখা হয়নি। তারপরে আরো কিছু শাড়ি দেখছিলাম, আর ভালোই ডিসকাউন্টও ছিল। তারপর যেগুলো শাড়ি নেওয়া ছিল সবগুলা বিল করিয়ে এই দোকান থেকে বেরিয়ে পড়লাম, আর এখন চলে এসেছি সুরভিতে। এখানে এসে কিন্তু দিভাই দেখছিল দিভাইয়ের জন্য নাইটি, আর এখানকার নাইটি কালেকশন কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো এখানে মানে আমাদের কালার ভালো লাগলে ডিজাইন ভালো লাগছিল না, এই চলছিল আর কি। আর দিভাই একটা একটা করে লাগিয়ে লাগিয়ে দেখছিল কেমন লাগে। তো বেশ দিভাইকে তো সবগুলো নাইটি খুব ভালো লাগছিল। তারপর এখানে নাইটি নিয়ে নিলাম, আর এটা নিয়েছিলাম কিন্তু আমার জন্য। তারপরে উনি আবার দেখাচ্ছিলেন এই নাইটিগুলা, যে এগুলোর মধ্যে নাকি খুব সুন্দর ডিজাইন করা, হাতের মধ্যে কুচি দেওয়া, দেখো এগুলো তোমার ভালো লাগে নাকি। তো বেশ ভালোই ছিল নাইটিটা, বাট আর নেওয়া হলো না। তারপর এখান থেকে বিলিং করে
করিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাই দেখি আর কোথায় যাওয়া যায়, কেনাকাটি করা যায়। তারপর চলে গেলাম হচ্ছে এই দোকানে। আর এই দোকানে গিয়ে কিন্তু আমরা বেনারসি দেখাটাও কিন্তু ছাড়িনি, বেনারসিও দেখছিলাম। আর এই বেনারসিটা এত ভালো লেগেছিল কি বলবো, কালার থেকে ডিজাইন থেকে সব কিছু। আর রেটও একদম কম ছিল, কিন্তু এটা রিডাকশনে ছিল না, এমনিতেই নর্মাল দোকানে দেখেছিলাম। দিভাই দেখেছিল আর কি, দিভাইয়ের জন্য। তারপর এই তো এখন সমস্ত কিছু শপিং করে নিয়েছি। আর একটু ঘোরার ইচ্ছে ছিল, বাট এতগুলা ব্যাগ হয়ে গেছে যে আর ঘোরা সম্ভব না এত কিছু নিয়ে। আর এতটা ভিড় ছিল রাস্তার মধ্যে, তার সাথে সাথে জ্যাম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। যাই এখন বাড়িতে চলে যাই, বাড়িতে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম সব কিছু। তো এই তো এখন বাড়িতে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের শপিংয়ের সমস্ত জিনিসপত্র। তো কি কি নিয়েছি সমস্তটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো, সব কিছুই খুলে খুলে তোমাদেরকে দেখাবো। তো কি কি নিলাম আজকে, শুধু আমি নিইনি, আমিও নিয়েছি, দিদাইও নিয়েছি, দুজন মিলেই নিয়েছি সব কিছু। আর আরেকটু ঘোরার ইচ্ছে ছিল, বাট এতটা ব্যাগ হয়ে গেছে না হাতের মধ্যে, মানে নিয়ে যে ঘুরবো আর হচ্ছিল না, এতটা ভারী হয়ে গেছিলো জিনিসপত্র নিয়ে। তারপর বাড়িতে চলে আসলাম। তো চলো আর লেট না করে কি কি কিনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। এই তো বাড়িতে চলে এসেছি। আর এসেই কিন্তু সমস্ত মানে শাড়ি কাপড়গুলো নিয়ে বসে পড়েছি, দাদাভাইকে দেখাবো, আমরাও দেখবো। আর সত্যি বলতে কি বলতো, আমরা কি কি বাজার থেকে এনেছি আমি কিন্তু পুরো ভুলেই গেছি। এখন একটা একটা করে খুলছি আর মনে হচ্ছে যে কি নিলাম না নিলাম। আর এদিকে কিন্তু দিভাই নিয়েছিল এই কটন শাড়িটা, কি সুন্দর যে ছিল কটন শাড়িটা, কি বলবো, একদম ইউনিক ডিজাইন, তাছাড়া কালারটাও কিন্তু দারুণ ছিল। তারপর নেওয়া হয়েছিল এই পিঙ্ক শাড়িটা। আমি ঠিক জানি না দিভাই কাকে কাকে দেবে, তো ওদের জন্যই একটা একটা করে শাড়ি নিয়েছিল আর কি। তো এখন খুলে খুলে দেখছিলাম, শাড়িগুলো কিন্তু বেশ ভালোই ছিল, একদম কম প্রাইসের মধ্যে। আর তারপরে নিয়েছিল দিভাই এই শাড়িটা, এটা তো তোমাদেরকে আগেই দেখালাম এই শাড়িটার কালারটা কতটা সুন্দর ছিল। আমাদের তো দুজনেরই খুব ভালো লেগেছিল এই শাড়িটার কালার, মানে গ্রিন কালারটা। আর তারপরে তো এই শাড়িটাও নেওয়া হয়েছিল, সেটাও আমি তোমাদেরকে আগেই দোকানে কিছুটা দেখিয়ে দিয়েছিলাম, রেড হোয়াইট শাড়িটা। এই শাড়িটাও কিন্তু দারুণ ছিল। এটা যদি না যে কোনো অনুষ্ঠানেই পরে না দারুণ লাগবে, তার মধ্যে বিশেষ যেমন দশমী, তারপর অষ্টমীর দিন সকাল, এই টাইপের মানে অকেশনগুলোতে পরলে বেশি ভালো লাগবে। আর এটা অনেক সফটও ছিল, তো এই শাড়িটাও নেওয়া হয়েছিল। তারপরে নিয়েছিল এই কটন শাড়িটার, এই শাড়িটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, একদম গ্রে কালার ব্লু কালার কম্বিনেশনে। আর এই যে ফটোটাতে দেখছো পুরো সেম টু সেমই ছিল শাড়িটা, বেশ সুন্দর ছিল এই শাড়িটাও, আমার ভালো লেগেছিল। আর তারপর কিন্তু আরও শাড়ি খুলে খুলে দেখছিলাম, লাস্টে দেখলাম এই শাড়িটার, এটা হচ্ছে রেড হোয়াইট কম্বিনেশন। আর কি বলবো, রেড হোয়াইট কম্বিনেশনের শাড়ি মানেই কিন্তু আমার খুব ভালো লাগে। আর তারপর কিন্তু এই নাইটিগুলো খুলে খুলে দেখছিলাম, এগুলো নিয়েছিল দিভাইয়ের জন্য। আর যে যাই বলো না কেন, আমার তো মনে হয় সব থেকে বেশি তখনই খুশি লাগে যখন কিনা শপিং করে ঘরে আসি। আর শপিং করতে পারলে সত্যি মনটাও খুব ভালো হয়ে যায়। আর তারপর কিন্তু দিভাই এনেছিল রুটি আর চিকেন ভর্তা, সেটা বসে বসে খেলাম। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকে। অবশ্যই কিন্তু আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই।